উসমানী মেডিকেল রুগী লইয়া গিয়া ইজ্জত বাঁচে না, সম্মান বাঁচে না, ঠেকা বাঁচে না। উসমানী মেডিকেল রুগী লইয়া গিয়া আনলে দালাল হলে বেরিলাইন, সামনে এগু ফিসে এগু ডাইনে এগু বামে এগু। দালাল হলে দেখবা তোমার সিট ম্যানেজ করি দে, দালাল হলে দেখবা তোমার রুম বুকিং করি দে, দালাল হলে দেখবা তোমার চিকিৎসার ব্যবস্থা করি দে, দালাল হলে দেখবা তোমার ডাক্তার মিলে যাদের। উসমানী মেডিকেল ডাক্তার বড় না, দালাল হল বড়। তবে সব দালাল কিন্তু মানে আচ্ছাড়া বন্যা ওই দেখো সুরত 30 দিন আর সাউদরে একদিন যাইনি ওই দেখো দালাল মুক্তি পাই জানা, দালালে একটা ধরা খাইছে, একটা দালালে ধরা খাইছে। আপনারা বেশি করে শেয়ার হয়ে দেওয়া যে উসমানী মেডিকেলের চিকিৎসা লইয়া দালালি চলের, উসমানী মেডিকেলের ঔষধ লইয়া দালালি চলের, উসমানী মেডিকেলের রুগীর সিট লইয়া দালালি চলের, উসমানী মেডিকেল ডাক্তার হলে দালালদের দিয়া দালালি করাইয়া টানটানো র্যাঙ্ক বাড়াইয়া। আপনার একটা বেশি করে শেয়ার হয়ে দোকা এই বাইয়ে জেলাখান প্রতিবাদ করছেন, এই বাইয়ে জেলাখান একটা দালালদের ধরছেন, আপনারা দালাল দরিয়া প্রতিবাদ হরুকা, দালাল হর সতর্ক হরুকা। উসমানী মেডিকেলের দালাল হলর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ নৌকা। গেটের সামনে গিয়ালে চান্দা দেওয়া লাগে, গেটের রুগী দেখাত গিয়ালে চান্দা দেওয়া লাগে, বাত লইয়া গেলে চান্দা দেওয়া লাগে, রুগী দেখাত গেলে কি চান্দা দেওয়া লাগে, ডাক্তারে গিয়া প্রেসক্রিপশন দেখাই তুলে চান্দা দেওয়া লাগে। আর উসমানী মেডিকেল একটা নার্স যে আছে নয়া গিয়ে হামাইছে, তাইরও দেখবা যে পাওয়ার বাপ রে বাপ, শেখ হাসিনার বা খালেদা জিয়ার ইলাহান প্রধানমন্ত্রী নাই, বা এরশাদ আসলা ক্ষমতা তিলাহান ক্ষমতা নাই, পাওয়ার নাই। এই যে একটা ছোট ছোট নার্স আইন আসুন, আর ডাক্তার তো এটা মাথা যায় না, চাওয়া যায় না, এটা বহুত বড় বড় চৌকে চায়। এর লাগে আপনারা হইতাম আপনারা প্রতিবাদ উকা, প্রতিবাদ হরৌকা, আপনার প্রতিবাদী উকা। এই যে উসমানী মেডিকেল একটা ভিডিও আপনারা বেশি 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 করে শেয়ার হয়ে দৌকা আপনারা, যাতে সব বাইয়ানতে ফাইন, সবে সতর্ক হইন। আর আপনারা দালাল হল সার দিবা না, দালাল হল সার দিবা না। উসমানী মেডিকেল আর উসমানী মেডিকেল রয়েছে না, ফানোর ফিক ফালাইয়া গুমাইয়া হুতিয়া মুতিয়া একবারে সবটা বড়াই ফালাই দিছেন। ওই দৌকা আপনারা ভিডিওটা বালা থেকে চাউকা, আর বেশি করে শেয়ার হয়ে দৌকা। আমার কথা বুঝাম 200 টাকা, আমার কথা বুঝ, আমার কথা বুঝ। সরি স্যার, 200 টাকা না শুধু আমার একজন 200 টাকা না শুধু আমার কথা বুঝ ভাই, তুই আপনি লেখা কথা বুঝ, 200 টাকা কি রকম আমার কথা বুঝ। সরি স্যার, আমি স্যার একটা কথা স্যার দালাল কেন দালালি আমি স্যার আমরা আমার কথাটা বুঝতে দিই স্যার আমরা গত পরশুদিন আমি আমার এসকে নিয়ে গেছিলাম উসমানী মেডিকেল আর কি। বাচ্চা আমার শিশু হয়ে মারা গেছে, তারপরে নর্মাল হয়ে মারা গেছে। তারপরে ওষুধ আনাতে আমার শ্বশুর গেছে, ওর পয়লা স্লিপ আমার কাছ থেকে নিয়েছিল, আমি না করছি। তারপরে ও 5 থেকে 700 টাকার ওষুধ হবে 2600 টাকা রাইখা দিচ্ছে। পরে এটা ধরছি, পুলিশের কাছে দিতাম। এই স্টেশনের যে স্টেশন বলতেছি মেডিকেলের যে জিও আছে না, এই আনসার ওরা নিয়ে তারা শেষ করিয়া দিয়া দেয়। ওরাই সিন্ডিকেটের সাথে জড়িত, আনসাররা। ওই লোকটাকে যারা ধরছেন, যেটা এইটা হলো গিয়ে দালাল, বুঝছেন নি? মানে একটু ক্লিয়ার করে বলেন যে আপনার সাথে কি করছিল, একটু বিস্তারিত বলেন। আমার সাথে আমার ওয়াইফ আগের দিন নর্মাল বাসায় ডেলিভারি হয়েছিল, বুঝছেন। তারপরে হইলো গিয়ে আমি ওষুধ লিখে দিতে ডাক্তারে। তারপরে আমি আমার শ্বশুরকে পাঠাইছি, শ্বশুরে আরেকটা দালালে বলে ওর কাছে যাবো। আমি বললাম আমার বাড়ির হেল্পার, আমি তোমার কাছে দেবো কেন, আমরা তিনদানি ফার্মেসি। পরে ওইটারে খুদাইছি, ওইটা গেছে গা। লোকটা কি হচ্ছে, ওনার সাথে হাইটা চলে গেছে নিচে গিয়া, বলে ওই ফার্মেসিটা কিনেন। উনি ওষুধ নিয়ে আসছে, আমি বললাম ওষুধ আনছেন? হ্যাঁ আনছি। কত নিচে? বলে 2600 টাকা। বললাম আপনার সাথে কে গেছিল? সব গেছে না, ওই মানুষটা আমার সাথে এই জায়গায় নিচে দিয়ে বলে এই ফার্মেসিটা কিনলো। তাদের মেয়ে বড় এমবিবিএস, যে ওনাকে আমি ওকে মারতেছি, উনি আসছেন। আসার পরে বলছেন কি হয়েছে এখানে? বলছেন স্যার আপনি ওষুধ লিখে দিচ্ছেন, এখানে কি 2600 টাকার ওষুধ? বলে না তো, এখানে বেশি হলে 1000 টাকার ওষুধ হবে। বললাম তাহলে 2600 টাকা কিভাবে হয়? এটা বিরাই ফার্মেসি আছে না, এই যে মেডিকেল গোবিন্দগঞ্জ ফার্মেসির পিছনে বিরাই ফার্মেসি। হ্যাঁ বললে তার ম্যানেজারে ভুল করছে। তো তোর ম্যানেজারে ভুল করলে তুই মেডিকেলে কি করো? পরে কি করলেন? পরে তো আমি পুলিশের কাছে দিতাম আসলাম। পরে একজন মেডিকেলের বললাম না, আনসার এই নতুন বিল্ডিং এর আউটডোরে নিয়ে আমাকে বলে ওকে আর পুলিশের কাছে দিয়ে কি করবেন, আপনি জামানত তো মারছেন, ওদেরকে সাইডা দেন। ওরা ওই লোক মেইন সিন্ডিকেটের সাথে জড়িত। আচ্ছা, ঘটনাটা কবে ঘটছে এবং আপনার নামটা বলবেন? ঘটনাটা, আমার নাম তারেক। ঘটনাটা ঘটছে গত বুধবারে ঘটছে। জি, মঙ্গলবার রাত্রে আপনারা নিউজ করছিলাম না, এই রেপ 4 জনের রেপ 4 জন ধরছিল। হ্যাঁ, দালাল ধরছিল।
হ্যাঁ, এই দালালটা ছিল এই দিন দিনে এই দুপুর বিকাল টাইমে আসরের বাদ হবে। তাহলে আজকে 20 তারিখ শনিবার, জি, আপনার সাথে ঘটনা করছে গত মঙ্গলবারে। আচ্ছা, যাই হোক, যে ভিডিওটা দিচ্ছেন আমাদেরকে, এই ভিডিওটাকে আপনি নিজে করছেন? আমি মারছে, আমি যে সময় ওকে ধরছি কথা বলতে কি মারছে কি অন্যজনে ভিডিও করছে, ওদের কাছ থেকে আমি ভিডিও এটা নিচ্ছি। আমার ভাই ধরেন, বুঝছেন না? মানে ঘটনাস্থলে আপনি ছিলেন এই যে তার সাথে? জি আমি ছিলাম। আচ্ছা, আপনি যে উসমানিতে ছিলেন, আপনার উসমানির সম্পর্কে আপনার একটু সংক্ষেপে আপনার অভিজ্ঞতা বলেন আরো। আর কি উসমানি সম্পর্কে অভিজ্ঞতা কি ভাই, যেদিন এই 2 দিন হল, আজ কয়েকদিন 4 দিন 5 দিন হলো, তারাই তো এই টেবিল থেকে এই টেবিল নাচে। গতকাল ডাক্তার আমার ওয়াইফের হলো গিয়ে রক্ত নিবে, রক্ত ওই যে স্বপ্ন সিংহের জন্য, বুঝছেন নি? জি। নার্স একটা পাঠাইছে, নার্সের সাইডো মুখা একবারে নতুন, সাইডো মুখা সুই দিয়ে যাবো হাতে ফুলাই লিখে রক্ত নিতে পারে না। পরে ও চিল্লা গেছে, পরে আরেকজন নার্স আসছে, একবার সুই ঢুকাই রক্ত নিয়ে আনিছে। বুঝতে পারছি। আপনার রোগী নিয়ে আসলে কয়তলায় ছিলেন, কত নম্বর ওয়ার্ডে? আমার রোগী নিয়ে ডেলিভারি সেক্টরে 2 তলা, আপনার 2 তলাতে সিঁড়ি দিয়ে উঠছে, হাতের ডান দিকে যে 2টা ডেলিভারি রুম আছে না, জি। এই ডেলিভারি রুমেই। তারপর মানে ওদের সাইডা দিচ্ছেন, মানে আনসার নিয়ে সাইডা দিচ্ছেন? জি হ্যাঁ, আনসারের সাইডা দিচ্ছে, আনসারের করে ভাই সাইডা দেন ওদেরকে। আনসারের নাম কি দেখছেন, মানে ওই আনসারের নামটা? বা ভাই এই সময় তো আমার রোগীর অবস্থা বেশি খারাপ ছিল, বুঝছেন? রোগীর অবস্থায় এইসব জিও করে আমাদের আমি চলে আসি, আউটডোরে নিয়ে আনসারের সাইডা দিচ্ছে, বুঝছেন?